হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পাঠশালা। আজকের ভিডিওতে আমরা শ্যাল বি এবং উইল বি এর ব্যবহার দেখব সম্পূর্ণ ডিটেলসে। শ্যাল বি এবং উইল বি এই ভিডিওটা বানানোর আগে আমি শ্যাল এবং উইল এর উপর একটা ভিডিও বানিয়েছি। তোমরা যদি সেটা না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নাও, তারপর এটা দেখো, অনেক বেশি হেল্পফুল হবে। সো শ্যাল বি এবং উইল বি আমরা কিন্তু সেপারেটলি ইউজ করে থাকি, যদিও শ্যাল বি এর যে ব্যবহার সেটা কিন্তু খুব একটা বেশি মডার্ন ইংলিশে নেই। তুমি চাইলে উইল বিটা ইউজ করতে পারো সব সাবজেক্টের ক্ষেত্রে। তবুও নিয়ম অনুযায়ী বলছে যে শ্যাল বিকে আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ইউজ করে থাকি। প্রথমত জানতে হবে যে এই শ্যাল বি উইল বি এলো কোথা থেকে। এটা হচ্ছে টু বি ভার্বের একটা ফর্ম। টু বি ভার্ব হচ্ছে একটা স্টেট অফ বিইং বোঝায়। ওকে, এটা কোনো অ্যাকশন ভার্ব না। তো টু বি ভার্বের যে প্রেজেন্ট টেন্সের রূপ সেটা হচ্ছে এম ইজার, এটা নিশ্চয়ই জানো। এবং পাস্ট টেন্সের যে রূপ সেটা হচ্ছে ওয়াজ ওয়ার। ঠিক আছে, পাস্ট টেন্সে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করে থাকি, যেমন আই এম আ টিচার, আমি এখন প্রেজেন্টে টিচার, এবং একটা স্টেট অফ বিইং বোঝাচ্ছে। এটা কোনো অ্যাকশন হচ্ছে না, আমি বলছি যে আই এম আ স্টুডেন্ট, এটা স্টেট অফ বিইং বোঝাচ্ছে। ওকে, যেমন আমি যদি বলি যে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি স্টুডেন্ট ছিলাম, মানে অতীতকালে ছিলাম, এখানে কিন্তু আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করে স্টেট অফ বিইং বলতে পারি। ঠিক সেরকমই যদি ফিউচার টেন্সে বলি, ওকে, ফিউচার স্টেট অফ বিইং, অর্থাৎ এখন না, এর পরে আমি একজন টিচার হব, এরপরে আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমি ভবিষ্যতে ডাক্তার হব, সেই ফিউচার স্টেট অফ বিইং বোঝানোর জন্য আমরা কিন্তু শ্যাল আর উইলকে ব্যবহার করে থাকি। সো শ্যাল বি এবং উইল বি এর ব্যবহার দেখবো, যেটা হচ্ছে ফিউচার স্টেট অফ বিইং। তো সাধারণ নিয়ম অনুযায়ী আমরা শ্যাল বি কে ইউজ করে থাকি ফার্স্ট পার্সনের সাথে। ঠিক আছে, শ্যাল বির ব্যবহার হয় ফার্স্ট পার্সন, মানে আমি, আমরা সাথে, এবং বাদ বাকি যে সাবজেক্ট রয়েছে এদের সাথে উইল বির ব্যবহার হয়। ফার্স্ট রুল অনুযায়ী সিম্পল ফিউচার টেন্সে, মানে সিম্পল টেন্সে আমরা শ্যাল বি এর ব্যবহার দেখব এবং উইল বি এর ব্যবহার দেখব। স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্টকে ব্যবহার করব আমরা, ঠিক আছে, প্রথমে সাবজেক্টকে ব্যবহার করব, তারপরে শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটি, তারপরে বি, তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ যে কোনো একটি। আমরা এক্সাম্পলের মধ্যে দেখব, যেমন হচ্ছে আই শ্যাল বি আ টিচার, আই শ্যাল বি আ ডক্টর, আমি একজন টিচার হব। আমি এখন বলছি যে ভবিষ্যতে আমি চাই একজন টিচার হতে, আমার ফিউচার স্টেট অফ বিইং, আমার প্রেজেন্ট স্টেট কি, আমি একজন স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, এটা আমি বর্তমানে, আমি চাইছি একজন টিচার হতে, সো আমি বলবো আই শ্যাল বি আ টিচার। আমি ভবিষ্যতে চাই, এটা আমার ফিউচার স্টেট অফ বিইং, ভবিষ্যতে কি হতে চাই সেটা আমাকে বলছে। ওকে, আমরা নাউন দিয়েও করতে পারি, যেমন আমি লিখে রেখেছি দেখো, নাউন দিয়েও কিন্তু এটা হতে পারে এবং অ্যাডজেক্টিভ দিয়েও হতে পারে। ফর এক্সাম্পল, নাউন দিয়ে যদি আমরা দেখি শ্যাল বি এর ব্যবহার, সেটা হচ্ছে সে ডাক্তার হবে, হি উইল বি আ ডক্টর, বা আই শ্যাল বি আ ডক্টর। রমা নৃত্যশিল্পী হবে, রমা উইল বি আ ড্যান্সার। এখানে যে ড্যান্সার এটা কিন্তু নাউন। সুতরাং শ্যাল বি এরপরে যদি নাউন থাকে সেক্ষেত্রেও হবে, এবং যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলেও হবে। আমরা অ্যাডজেক্টিভ দিয়ে দেখে নিই, যেমন আমি খুশি হব বা আমি দুঃখিত হব। কোনো খবর শুনে তুমি খুব খুশি হবে, সেটা হচ্ছে আই শ্যাল বি হ্যাপি। বা আমরা অনুপস্থিত থাকবো বা আমরা প্রেজেন্ট থাকবো না, উই শ্যাল বি অ্যাবসেন্ট। এখানে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, যেমন হি উইল বি স্যাড, হি উইল বি হ্যাপি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং দেখলাম নাউন ইউজ করে বা অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা শ্যাল বি উইল বি কে ব্যবহার করতে পারি ফিউচার টেন্সে, ফিউচার স্টেট অফ বিইং বোঝানোর জন্য। আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আরো কিছু উদাহরণ দেখে নেব, যেমন আমি সেখানে উপস্থিত থাকবো, তুমি বলছো যে কালকের অনুষ্ঠানে আমি উপস্থিত থাকবো, ফিউচারের কথা, সো আই শ্যাল বি প্রেজেন্ট দেয়ার। ইউ উইল বি ইন কলকাতা নেক্সট উইক, পরের সপ্তাহে তুমি কলকাতায় থাকবে। এখনো ঘটনাটা ঘটেনি, ফিউচারে ঘটবে, সো এখানে শ্যাল বি এবং উইল বি, যেমনটা আমি বললাম, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল বি কে ইউজ করে থাকি, এবং সেকেন্ড আর থার্ড পার্সনের ক্ষেত্রে, যেমন তুমি, তোমরা, সে, তাহারা, রাম, এই ক্ষেত্রে আমরা কিন্তু উইল বি কে ইউজ করব। একটা এক্সেপশন রয়েছে, যেটা আমি বললাম, তুমি যদি চাও সকল ক্ষেত্রে উইল বি কে ইউজ করতে পারো মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী। ওকে, যেমন আরেকটা এক্সাম্পল, উই শ্যাল বি অ্যাট অফিস টুমোরো, কালকে আমি অফিসে থাকবো বা আমরা অফিসে থাকবো। ওকে, নেক্সট রুল কি বলছে, ডিটারমিনেশন। যখন আমি কোনো জিনিসের বিষয়ে নিশ্চিত, কোনো জিনিসের বিষয়ে নিশ্চিত যে আমি ডাক্তার হব, কিন্তু সেই ডাক্তার হওয়ার যে পার্সেন্টেজ, কতটা বেশি শিওর আমি ডাক্তার হব, আমি যদি 100% শিওর হই, সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করব, শ্যাল বি ব্যবহার করব না উইল বি ব্যবহার করব, সেটাই আমরা দেখবো। যদি তুমি নিশ্চিত হও কোনো কাজের বিষয়ে, বা তুমি প্রতিজ্ঞা নিয়ে থাকো কোনো বিষয়ে,
সেই ক্ষেত্রে আমরা সেটাকে ডিটারমিনেশন বলি, এবং যখন ডিটারমিনেশন থাকবে সেই ক্ষেত্রে আমরা শ্যাল বিও ইউজ করতে পারি এবং উইল বিও ইউজ করতে পারি, দুটো ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন আমি সেখানে উপস্থিত থাকবো, আমি নর্মালি বলছি যে কালকের অনুষ্ঠানে উপস্থিত থাকবো, পসিবল, সো আমি বলবো আই শ্যাল বি প্রেজেন্ট দেয়ার। কিন্তু যদি এইভাবে বলি যে আমি সেখানে উপস্থিত থাকবই, থাকবই মানে কি আমি 100% শিওর, আমি নিশ্চয়তা দিচ্ছি যে কালকে আমি থাকবই, কোথাও যাব না আমি, সো আই উইল বি প্রেজেন্ট দেয়ার। আগেরটায় বলেছিলাম শ্যাল বি, সেকেন্ডে বললাম উইল বি। সুতরাং বুঝতে পারছো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যখন আমি শিওর, নিশ্চিত, সেই ক্ষেত্রে আমি শ্যালের জায়গাতে উইল বি বসাবো। ফাইন। যেমন ধরে নাও যদি তুমি সেকেন্ড পার্সনের কোনো সাবজেক্ট পাও বা থার্ড পার্সনের কোনো সাবজেক্ট পাও, ধরে নাও যে রাম, রাম কালকে অনুষ্ঠানে উপস্থিত থাকবে, সেই ক্ষেত্রে আমরা নর্মালি উইল বি ব্যবহার করব, রাম উইল বি প্রেজেন্ট দেয়ার। যদি রাম কালকে উপস্থিত থাকবেই এরকম বোঝায় তাহলে আমরা রাম শ্যাল বি প্রেজেন্ট দেয়ার এইভাবে লিখবো। ওকে, সুতরাং শ্যাল বি থাকলে সেটা উইল বি হয়ে যাবে এবং উইল বি থাকলে শ্যাল বি হয়ে যাবে যখন ডিটারমিনেশন প্রকাশ পাবে। ফর এক্সাম্পল দেবো আমি এক্সাম্পল, তার আগে দেখে নাও যে ফার্স্ট পার্সনে নর্মালি শ্যাল বি ইউজ হয় যখন আমরা শিওর না হই যে আমি ডাক্তার হব, আমি শিওর না বাট আমি হতে চাই, সেক্ষেত্রে আমি বলবো আই শ্যাল বি আ ডক্টর। যদি আমি শিওর হই যে আমি ডাক্তার হবই তাহলে আমি বলবো যে আই উইল বি আ ডক্টর। বাট মডার্ন ইংলিশ গ্রামারে আমরা উইল বি ইউজ করতে পারি, যদি তুমি শিওর নাও হও তাহলেও ইউজ করতে পারো। ঠিক আছে, এবং সেরকমই সেকেন্ড পার্সন থার্ড পার্সনের ক্ষেত্রে ন্যাচারালি আমরা ইউজ করে থাকি উইল বি, এবং শিওর বা নিশ্চিত হলে তুমি শ্যাল বি ইউজ করবে। এক্সাম্পল দেব, যেমন সে একজন ইঞ্জিনিয়ার হবে, অর্থাৎ সে চাইছে একজন ইঞ্জিনিয়ার হতে, সুতরাং যেহেতু সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, বুঝতে পারছো নিশ্চয়ই, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, তো সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এর জন্য আমরা উইল বি ইউজ করেছি, সো হি উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। ঠিক সেইভাবে যদি আমি এরকম বলি যে সে একজন ইঞ্জিনিয়ার হবেই, জোর দিয়ে বলছে, সে ডিটারমাইন্ড, প্রতিজ্ঞা করেছে, সো এ ব্যাপারে সে নিশ্চিত, সিওরিটি যখন রয়েছে আমরা বলবো হি শ্যাল বি অ্যান ইঞ্জিনিয়ার। বাট মডার্ন ইংলিশ গ্রামারে উইল বি ইউজ করতে পারো। নেক্সট রুল, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসাবে আমরা শ্যাল বি এবং উইল বি কে ইউজ করতে পারি। হেল্পিং ভার্ব হিসাবে কেমন দেখো, ভার্ব তো দু রকমের হয়, একটা হেল্পিং এবং মেন বা প্রিন্সিপাল ভার্ব। ফর এক্সাম্পল আমি বললাম যে আই শ্যাল বি ওয়াচিং টিভি অ্যাট দ্যাট টাইম। আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো যে কালকে রাতে তুই কি করছিস, আমি বললাম যে কালকে রাতে ভালো একটা ম্যাচ রয়েছে, আমি কালকে টিভি দেখবো, আমি কাল রাতে টিভি দেখতে থাকবো। এখানে কিন্তু কন্টিনিউয়াস রয়েছে, দেখো ওয়াচিং, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে সেরকম বোঝালে সেটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি। যে কালকে রাত 8টার সময় তুই কি করবি, আমি বললাম যে কালকে রাত 8টার সময় আমি টিভি দেখতে থাকবো, এরকম বলছি না যে কালকে রাত 8টার সময় আমি টিভি দেখবো, তাহলে সেটা ফিউচার ইনডিফিনাইট হয়ে যাবে, আমি উইল ব্যবহার করব, শ্যাল ব্যবহার করব। বাট আমি বলছি দেখতে থাকবো, কাজটা এখন হয়নি, ফিউচারে হবে, সো ফিউচার কন্টিনিউয়াস, সো আমি বলবো শ্যাল বি ওয়াচিং, শ্যাল বি প্লেইং, শ্যাল বি রিডিং, এরকম। নেক্সট এক্সাম্পল, যেমন হি উইল বি রিডিং বুকস, সে বই পড়তে থাকবে, কোনো একটা ভবিষ্যতের সময়ে সে কোনো কাজ করতে থাকবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু উইল বি কে হেল্পিং ভার্ব হিসাবে ইউজ করছি। কেন? কারণ রিডিং হচ্ছে এখানে মেন কাজ এবং হেল্পিং ভার্ব হচ্ছে মানে সাহায্যকারী ক্রিয়া হচ্ছে উইল বি। ঠিক যেমনই ইউ উইল বি প্লেইং ইন দ্য ফিল্ড, তুমি কালকে মাঠে খেলতে থাকবে, কালকে বিকাল 4টার সময় তুমি মাঠে খেলতে থাকবে, এই যে খেলতে থাকা এটা হচ্ছে মেন ভার্ব, এবং উইল বি বা শ্যাল বি যাই ইউজ হোক না কেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সেটা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার হয়। আর একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, নিয়ম তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসেও কিন্তু আমরা শ্যাল বি উইল বি কে ইউজ করতে পারি। কিরকম ভাবে? যেমন তোমাকে মারা হবে, তোমাকে আমার দ্বারা মারা হবে, কিভাবে বলবো? ইউ উইল বি বিটেন বাই মি। আমি অ্যাক্টিভ ভয়েসে যদি লিখি তাহলে আমি লিখবো আই উইল বিট ইউ। এই যে উইল রয়েছে এটাই প্যাসিভ ভয়েসে গিয়ে ইউ উইল বি বিটেন বাই মি, বাই মিটার ইউজ করছি না, সো ইউ উইল বি বিটেন, এখানে দেখো উইল বি কে ব্যবহার করেছি। ঠিক তেমনই আই উইল বি রিজেক্টেড, আমাকে কেউ রিজেক্ট করেছে, ধরো ম্যানেজার আমাকে রিজেক্ট করেছে, আমি কি বলবো? আই উইল বি রিজেক্টেড বাই দ্য ম্যানেজার। রিজেক্টটা যখন ইম্পর্টেন্ট হবে
তখন আমরা এইভাবে বলবো যে আই উইল বি রিজেক্টেড। আর যখন বলবো যে সি উইল রিজেক্ট মি, দ্য ম্যানেজার উইল রিজেক্ট মি, সে আমাকে রিজেক্ট করবে, এখনো কিন্তু ঘটনাটা ঘটেনি, তুমি আগে থেকেই বলছো যে আই উইল বি রিজেক্টেড, আমাকে রিজেক্ট করা হবে ম্যানেজারের দ্বারা, তার দ্বারা। সো সেই জায়গাতে আমরা শ্যাল বি বা উইল বি কে ইউজ করতে পারি। তোমরা যদি চাও এখানে কিন্তু শ্যাল বি ইউজ করতে পারো, কিন্তু যেহেতু প্যাসিভ ভয়েস, দ্যাটস ওয়াই আমি এখানে উইল বি কে ইউজ করেছি। নেক্সট এক্সাম্পল, হি উইল বি স্কল্ডেড। স্কল্ডেড মানে হচ্ছে বকুনি দেওয়া। সো দ্য টিচার উইল স্কল্ড হিম, এটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে গিয়ে সেটা উইল বি হয়ে গেছে। এবার আমরা দেখব নেগেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে শ্যাল বি এবং উইল বি কে ব্যবহার করতে পারি। যেমন ধরো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়, আমরা পজিটিভ সেন্টেন্সে দেখলাম সাবজেক্ট ব্যবহার করছিলাম এবং শ্যাল বা উইল বি ব্যবহার করছিলাম, কিন্তু এখানে যখন নেগেটিভ হয়ে যাবে এমন হবে না যে শ্যাল বি নট উইল বি নট, এটা অনেকে ভুল করে। সেটা হচ্ছে শ্যাল বি বা উইল বি এর মাঝে নটকে বসাতে হবে, কারেক্ট? সো শ্যাল বি এর মাঝে নট বা উইল বি এর মাঝে নট। আমরা এক্সাম্পল দেখব, যেমন আমি এরকম বলবো যে আই শ্যাল নট বি আ টিচার, আমি একজন টিচার হব না, ভবিষ্যতে আমি টিচার হতে চাই না। সো আই শ্যাল নট বি আ টিচার। এমন বলবো না যে আই শ্যাল বি নট আ টিচার, আমি শ্যাল বি বললাম তারপরে নটকে বলে দিলাম, এরকম হবে না। সো আই শ্যাল বি নট আ টিচার হবে না, তোমাকে বলতে হবে আই শ্যাল নট বি আ টিচার। ঠিক তেমনই এরকম বলতে হবে যে আই শ্যাল নট বি হ্যাপি, আমি হ্যাপি হব না। ক্লিয়ার? সো যদি শ্যাল এর স্থানে আমরা উইল কে বসিয়ে দিই, যেমন আগের সেন্টেন্সটা দেখলাম, আই শ্যাল নট বি হ্যাপি, আমি বলছি ভবিষ্যতের স্টেট অফ বিইং যে আমি হ্যাপি হব না। কোনো একটা কাজ ধরো করেছে কেউ, তুমি বলছো যে এটা শুনে আমি খুশি হব না। ওকে, সো যদি আমরা শ্যালের জায়গাতে উইল বসিয়ে দিই তাহলে কিন্তু ডিটারমিনেশন প্রকাশ পাবে, যেটা আমি আগেই বলেছি। যেমন ধরো আই শ্যাল নট বি প্রেজেন্ট দেয়ার, আমি সেখানে প্রেজেন্ট থাকবো না, এই শ্যাল নটের জায়গাতে আমি উইল নট বসিয়ে দিলাম। সো আই উইল নট বি প্রেজেন্ট দেয়ার। খেয়াল রাখার বিষয় যে শ্যাল এবং বি এর মাঝে আমরা নটকে বসাচ্ছি, পয়েন্ট নোটেড। সো এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, মানে কোয়েশ্চেন বানাবো কি করে শ্যাল বি এবং উইল বি দিয়ে। প্রশ্ন বানাতে গেলে আমরা জানি যে অক্সিলারি ভার্বটা হয় সেটাকে আমরা আগে নিয়ে চলে যাই। তো এই ক্ষেত্রে আমরা শ্যাল বিটাকে আগে নিয়ে যাব না, আমরা শুধুমাত্র শ্যাল বা উইল এটাকে আগে নিয়ে যাব সাবজেক্টে। তো শ্যাল অথবা উইল যে কোনো একটি, তারপরে সাবজেক্ট, তারপরে বি বসবে এবং তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ যেমন থাকবে সেরকম। ফর এক্সাম্পল, আমি কি খুশি হব? ধরো আমি খুশি হব, আই শ্যাল বি হ্যাপি। আমি খুশি হব না, আই শ্যাল নট বি হ্যাপি। সেরকম আমি বলছি আমি কি খুশি হব, সুতরাং তখন আমাকে কি করতে হবে, এই শ্যালকে আগে নিয়ে আসতে হবে। সো শ্যাল আই বি হ্যাপি, এরকম বললে হবে না যে শ্যাল বি আই হ্যাপি। আশা করি বুঝতে পেরেছো, শ্যাল বা উইল যে কোনো একটি আগে আসবে এবং তার মাঝে শ্যাল বি এর মাঝে এখানে কিন্তু সাবজেক্টকে বসানো হয়েছে। তো শ্যাল আই বি হ্যাপি। ঠিক তেমনই সে কি শিক্ষক হবে বা সে কি শিক্ষিকা হবে, সো উইল হি বি আ টিচার, তারা কি সেখানে থাকবে, উইল দে বি দেয়ার। ওকে, একটা এক্সাম্পল, উইল ইউ বি রেডি, তুমি কি রেডি হবে। এখানে দেখো উইল কে আগে বসিয়েছি এবং বি কে পরে বসিয়েছি। সুতরাং স্ট্রাকচার গুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, তো আমরা WH ওয়ার্ড ব্যবহার করেও কিন্তু প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। আগের যে সেন্টেন্স গুলো বানালাম আমি উইল দিয়ে বা শ্যাল দিয়ে, এগুলো হচ্ছে WH প্রশ্ন না, এগুলো ইয়েস নো প্রশ্ন, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাই দেওয়া সম্ভব। যেমন আমি বলছি উইল ইউ বি রেডি, তুমি বলতে পারো যে হ্যাঁ আমি রেডি থাকবো বা না রেডি হব না। কিন্তু WH কোয়েশ্চেন যখন করব সেখানে তোমাকে কিন্তু অ্যান্সার দিতে হবে। সো WH কোয়েশ্চেন বা প্রশ্নবোধক বাক্য কিভাবে বানাবো দেখো, স্ট্রাকচার হচ্ছে হোয়াই, হোয়েন বা হাউ, যে কোনো একটা WH ওয়ার্ড বসিয়ে দিলাম, তারপরে শ্যাল বা উইল যেমন স্ট্রাকচার ছিল সেম স্ট্রাকচার, শুধু আমরা আগে হোয়াই, হোয়েন, হাউ বসিয়েছি। এক্সাম্পল দেখলে ভালো বুঝতে পারবে, স্ট্রাকচার থেকে কোনো লাভ নেই। সেটা হচ্ছে কেন আমি একজন ডাক্তার হব, আমি বললাম একটু আগে যে আমি ডাক্তার হব, আমি কি ডাক্তার হব না। সো এখানে কি বলছে, কেন আমি একজন ডাক্তার হব, কেন মানে কি হোয়াই। সো শ্যাল আই বি এ ডক্টর, আমি কি ডাক্তার হব, তার সাথে যদি হোয়াই কে বসিয়ে দিই প্রশ্নটা এরকম দাঁড়াবে যে কেন আমি একজন ডাক্তার হব না, হোয়াই শ্যাল আই বি আ ডক্টর।
আরেকটা এক্সাম্পল দেখো, যেমন উইল জন বি আ ডক্টর, জন কি ডাক্তার হবে? তার সাথে যদি আমি হোয়াই কে বসিয়ে দিই, হোয়াই উইল জন বি আ ডক্টর, কেন জন ডাক্তার হবে, এটা কিন্তু একটা WH কোয়েশ্চেন শ্যাল বি দিয়ে। সে কখন সেখানে আসবে, হোয়েন উইল হি বি দেয়ার, হোয়েন উইল হি বি দেয়ার, সে কখন সেখানে আসবে। এগুলো কিন্তু সব WH কোয়েশ্চেন আমরা বানাচ্ছি। এবারে আমরা দেখব কিভাবে ইন্টারোনেগেটিভ কোয়েশ্চেন বানাতে পারি। ইন্টারোনেগেটিভ মানে কি? কোয়েশ্চেনও থাকবে এবং তার সাথে সাথে নেগেটিভিটিও থাকবে। যেমন আমি ডাক্তার হব, আমি ডাক্তার হব না, আমি কি ডাক্তার হব, আমি কি ডাক্তার হব না। এই যে শেষ সেন্টেন্সটা বললাম, আমি কি ডাক্তার হব না, আমি প্রশ্ন করছি এবং তার সাথে সাথে আমি বলছি হব না, নেগেটিভিটি রয়েছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ইন্টারোনেগেটিভ সেন্টেন্স। এক্সাম্পল দেখো, যেমন সে কখন সেখানে আসবে, ফর এক্সাম্পল আমি কি শিক্ষক হব না। এখানে কি বলেছিলাম যে আমি কি শিক্ষক হব। যখন আমি এরকম বলবো যে আমি কি শিক্ষক হব, সেটা ইন্টারোগেটিভ হবে এবং এর সাথে যদি না ইউজ করে দিই আমি কি শিক্ষক হব না, আমি কি সেখানে যাব না, সেক্ষেত্রে সেটা ইন্টারোনেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, স্ট্রাকচার পুরো সেম, শুধুমাত্র আমরা নট কে ইউজ করব সাবজেক্টের পরে। যেমন শ্যাল আই নট বি আ টিচার, শ্যাল আই নট বি আ টিচার, শ্যাল আই বি আ টিচার। যখন আমি বলছি শ্যাল আই বি আ টিচার, আমি কি ডাক্তার হব, কিন্তু যখন বলছি শ্যাল আই নট বি আ টিচার, এর মানে হচ্ছে আমি কি শিক্ষক হব না। ঠিক আছে, আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে শ্যাল এবং নট কে আমরা কিন্তু একসাথে স্যান্ট বলতে পারি, স্যান্ট আই বি আ টিচার। শ্যাল এবং নট কে একসাথে কন্ট্রাক্টেড করে আমরা স্যান্ট ইউজ করতে পারি, কিন্তু এখন মডার্ন যে ইংলিশ গ্রামার, সেখানে স্যান্ট কে খুব একটা ইউজ করা হয় না, স্পোকেনে তো করাই হয় না। সো স্পোকেনে মোটামুটি করা হয় কিন্তু ফর্মাল ইংলিশে করা হয় না। ঠিক আছে, তো শ্যাল আই অনেক বেশি ইম্পর্টেন্ট। সো শ্যাল আই নট বি আ টিচার। তুমি কি তৈরি হবে না, উইল ইউ নট বি রেডি। এই উইল ইউ নট, উইল নট যে রয়েছে, ওই উইল নট কে কিন্তু একসাথে বলা হয় ওন্ট। সো ওন্ট ইউ বি রেডি বলতে পারো বা উইল ইউ নট বি রেডি বলতে পারো, কিন্তু এই যে স্যান্ট রয়েছে, এই স্যান্ট কে খুব একটা বেশি ব্যবহার করা হয় না, ওন্ট কে করা হয়। তুমি কি তৈরি হবে না, উইল ইউ নট বি রেডি। এরপরে দেখবো উইল সি নট বি হ্যাপি, সে কি খুশি হবে না। এটা কিন্তু প্রশ্ন করা হচ্ছে এবং তার সাথে সাথে নেগেটিভিটি রয়েছে, এর জন্য এটাকে ইন্টারোনেগেটিভ বলা হয়। WH ওয়ার্ড দিয়ে আমরা ইন্টারোনেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন কেন তুমি একজন ডাক্তার হবে না, কেন তুমি একজন ডাক্তার হবে না, হোয়াই উইল ইউ নট বি আ ডক্টর। কেন সে খুশি হবে না, হোয়াই উইল হি নট বি হ্যাপি। ওকে, তো আমরা দেখলাম যে কিভাবে অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোনেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি এই শ্যাল বি এবং উইল বি ব্যবহার করে। তো প্রথম থেকে একটু রিক্যাপ করে নিই, সেটা ফার্স্ট পারসনে আমরা শ্যাল বি কে ব্যবহার করছিলাম নর্মালি, কিন্তু যখন ডিটারমিনেশন প্রকাশ পাচ্ছে, প্রতিজ্ঞা বা সিওরিটি প্রকাশ পাচ্ছে যে সে ডাক্তার হবেই, সে সেখানে যাবেই, এরকম কিছু, তখন আমরা উইল বি কে ব্যবহার করছিলাম। সেকেন্ডলি, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে আমরা নর্মাল ফিউচারের ক্ষেত্রে উইল বি কে ব্যবহার করছি এবং যখন ডিটারমিনেশন প্রকাশ পাচ্ছে তখন আমরা শ্যাল বি কে ইউজ করছি। ওকে, এরপর আমরা দেখলাম নেগেটিভ সেন্টেন্স, যেখানে আমরা শ্যাল এবং বি এর মাঝখানে বা উইল বি এর মাঝখানে নট কে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স গঠন করছিলাম। এরপরে দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, শ্যাল এবং উইল কে আগে নিয়ে এসে আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য তৈরি করেছি, তারপরে করেছি ইন্টারোনেগেটিভ। সো এইগুলো হচ্ছে আজকের ভিডিওর টপিক। সো এখানেই শেষ করবো ভিডিওটা। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, এবং অনেক ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি, সেগুলো অবশ্যই দেখো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।